দুজনে বিকালে বেরিয়ে পড়েছি ঘুরতে। অন্যদিন তোমাদেরকে বাঁকুড়ার টাউনের মধ্যে সমস্ত কিছু ঘুরে দেখাই, যেখানেই যাই। এই প্রথমবার তোমাদেরকে আমি আমার বাপের বাড়ি এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। তো তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। আমার প্রতি পরমেশ্ব এখন গাড়ি চালাতে ব্যস্ত, তো তোমরা সামনে জাস্ট নেচারটাকে দেখো, মন একদম ভরে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। কোথায় পৌঁছালাম এরপরে দেখাবো সবাইকে। এটি হচ্ছে জয়রামবাটিতে মা সারদা দেবীর মন্দির। এটি হচ্ছে শ্রীমা সারদা দেবীর, সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর ও শ্রী শ্রী শীতলা মাতার একটি মন্দির। ভেতরে শীতলা মাতা এবং সুন্দর নারায়ণ ঠাকুরের বিগ্রহ রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা। ভেতরে এখন দূরে প্রার্থনা স্টার্ট হবে, সেজন্য সবকিছু আয়োজন চলছে। চারিদিকটা দেখতে খুবই সুন্দর। ওই দূরে যে কুঁড়ে ঘরগুলো দেখা যাচ্ছে সেখানে মা সারদা দেবী, অনেক কিছু জিনিসপত্র আছে, ঠাকুর ঘর সব কিছুই রয়েছে, ওইখানটাও দেখাবো। এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী সারদা মায়ের রান্নাঘর, তারপরে আরও গৃহকাজ করতো যেখানে, সেই সকল জায়গাগুলো দেখাতে। যেতে যেতেই সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের একটি সুন্দর বিগ্রহ। এই মন্দিরে একটা জিনিস ভালো লাগে যে এটা মানে খুব সুন্দরভাবে সাজানো। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, এগুলি শ্রী শ্রী সারদা মায়ের রান্নাঘর, বিভিন্নভাবে সাজানো এবং সামনে একটি সুন্দর বাগান। এটি হচ্ছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। মন্দিরের ভেতরে যেখানে সারদা মায়ের বিগ্রহটি রয়েছে সেখানে ছবি বা ভিডিও তোলা বারণ, সেজন্য কোনো রকমের ছবি বা ভিডিও তুলতে পারলাম না, আর তাই ভেতরের কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। এই কুঁড়ে ঘরগুলি মাটি এবং খড় দিয়ে তৈরি। এগুলি সারদা মায়ের সময়ের বাড়ি হলেও যারা এখানে দেখাশোনা করেন তারা এত সুন্দরভাবে এগুলোকে গুছিয়ে রেখেছেন, দেখে মনেই হবে না যে অনেক দিনের পুরানো বলে।
বাড়িটির ভেতরেই মায়ের বিগ্রহটি রয়েছে এবং এখন যেহেতু বিকালবেলা তাই এখানে এখন প্রার্থনা চলছে। তো এরপর আমরা বাড়ি ফিরছি, প্রায় সন্ধে হয়ে গেছে। পিছনে মন্দির দেখে এরপর ব্যাক করে যাচ্ছি, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে আর রাস্তার অবস্থা খুব একটা ভালো না। মানে কিছুটা ঠিক আছে, কিছু জায়গায় একটু রাস্তার অবস্থা খুবই খারাপ, ওই জন্য একটু বাড়ি ফিরে যাচ্ছি একটু তাড়াতাড়ি। তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আজকের মতো টাটা।